আমার খুব কম ভয় লাগে। দেখে এসেছি তো এই দেখো এখানে এটা দুটো গন্ডা। ইচ্ছা আছে বেহালা ফেরার দিকেই যাওয়ার, দিনের বেলা তো ছেড়েই দাও, পুরো রাস্তায় ছাওয়া হয়ে চল। ও গাড়িটা ক্যান্সেল করে দিয়েছে রাইডটা। দাঁড়ালাম জাস্ট তোমাদের জন্য, ভুতুরের রাস্তা কাস্টমারই বললো হয়েছে, সে মনে হচ্ছে বাইরের কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছে। আরে ছোটো অর্ডার ঢুকছে, নেবো না এগুলো তো, সেই জায়গাগুলোর নাম আমি শুনিনি। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আবার। তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে আমাদের বাটা থেকে। আমি এখন আছি বাটায়, তো একটা বাটায় কাজে এসেছিলাম। তো দুদিন বেরোনো হয়নি আমার, মানে শনিবার রবিবার দুদিনই আমার বেরোনো হয়নি। আর আজকে একটা কাজ ছিল বলে বাটায় এসেছি। তো এখন ভিডিওটা বাটা থেকেই স্টার্ট করছি আমি। তো এখন এবার অন করে দিয়েছি, দেখি এখানে অপেক্ষা করি, দেখি এখান থেকে কোথাকার কাস্টমার পাই, দেন দেখি কলকাতা কোথায় কোথায় ঘুরতে পারি। আর আজকে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির ওয়েদার আছে। রেনকোট পরে নিয়েছি, মানে প্যান্টটা আমি পরে নিয়েছি, জামাটা ব্যাগে আছে, মানে বৃষ্টি হবে এরকম চান্স আছে। তো চলো দেখি আজকে কোথায় কোথায় যেতে পারি কলকাতার, আর কোথায় কোথায় কী করতে পারি। আর বৃষ্টি বাদলের দিনে দেখি কাস্টমার পাই কি পাই না, কারণ বৃষ্টির দিনে কাস্টমার কম থাকে। তো চলো দেখি আজ কোথায় পাই। ভিডিওটা শুরু হয়েছে এখান থেকে, তারপর তোমার সাথে দেখা হচ্ছে আবার রাস্তায় গিয়ে। চলো, আরে ছোটো অর্ডার ঢুকছে, নেবো না, এখান দিয়ে বেরোনোর চেষ্টা করবো। চলো দেখি, একটু ওয়েট করি, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। তো আমি বাটা থেকে বেরিয়ে এইটা নিয়ে আমার দুটো রাইড কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট রাইড ছিল আমাদের সাউথ সিটি। তো সাউথ সিটি যেতে যেতে এতটাই জোরে বৃষ্টি হচ্ছিলো, কাস্টমার তাড়াতলাতে নেমে গেল, রাইড ওখানেই আমাকে শেষ করতে হলো। দেন এতই বৃষ্টি হচ্ছিলো যে দেখো আমাকে আবার এই জাদুর ড্রেসটা পরতে হয়েছে, বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি। তো নেক্সট কাস্টমার তাড়াতলা থেকেই আনলাম এখানে। এটা হচ্ছে আমাদের হাওড়া শিবপুরের এখানটা, হাওড়া শালকিয়ার এখানে। তো এখান থেকে আরেকটা বুকিং পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের লেক টাউন, মানে নিউ টাউনের ওদিকে যাবে। তো কাস্টমারকে নিতে চলে এসেছি এই ব্লকটার ভেতরে। এই দেখো এটা এনাদের রেসিডেন্সি বা কিছু বলতে পারো এখানে। তো উনি আসছে, দেখি আবার কোথায় যাওয়া যায়, চলো চলিয়ে ভাই। তো যেটা বললাম আমি যে লেক টাউন আসছি, লেক টাউনটা এসেছি, ওটা কাস্টমার না, ওটা কুরিয়ার ছিল। তো এনে ড্রপও করে দিয়েছি। তো আবার একটা বুকিং পেয়েছি আমি এখান থেকে যেতে হবে নিউ টাউন। তো চলো বুকিংটা নিই। আর এই দেখো লেক টাউনের আমি এখানে আছি, এই লোকেশানে। তো চলো যাই এবার, এখান থেকে কুরিয়ারটা নিই, দেন নিউ টাউনে দিই, দেন আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নিউ টাউনে গিয়ে। চলো, আর এই গলিতে, মানে একটা গলির ভিতরে আছি, তো ওই জন্য বেশি কিছু নেই, চলো যাই। তো পার্সেলটা দিয়ে দিয়েছি। আমাদের একটা রেসিডেন্স ছিল ইডেন কোর্ট, ওখানে 13 নম্বর ফ্লোর, মানে অনেকটাই উঁচুতে লিফট, যদিও উঁচুতে কী হয়েছে, লিফটটা করে গেছি, যাই হোক। তো দিয়ে দিয়েছি ওনারটা যে প্যাকেজটা ছিল, মানে কুরিয়ারটা ছিল, তো ওটা দিয়ে দিয়েছি। এখন ওয়েট করছি এখানে, এই দেখো এটার সামনে এখন ওয়েট করছি, এই রোডটা। আর ওটা হচ্ছে আমাদের ইডেন কোর্ট যেখানে আমি দিয়েছি, ঠিক আছে, ওটা একটা বড় রেসিডেন্সি। তো ওখানে দিয়ে দিয়েছি, এবার এখানে ওয়েট করছি, দেখি কোথাকার বুকিং পাই। বুকিং ঢুকছে কিন্তু সব ছোটো ছোটো। তো দেখি এখান দিয়ে কোথাকার পাই, দেন তোমাদের আবার দেখাচ্ছি, চলো। তো এখান দিয়ে একটা বুকিং পেয়েছি, আমাদের লোকেশান দেখাচ্ছিলো খিদিরপুর। এবার জানি না কোন জায়গার খিদিরপুর, কারণ খিদিরপুরের সাথে আরও অনেক কিছু দেখাচ্ছিলো, তো সেই জায়গাগুলোর নাম আমি শুনিনি। তো খিদিরপুর লোকেশান দেখিয়েছে। তো চলো, কাস্টমারের কাছে আমি চলে এসেছি। আর কাস্টমার আমার থেকে 300 মিটার দূরে আছে, ওনাকে নিয়ে খিদিরপুরের কোন লোকেশানে জানি না, চলো খিদিরপুরের ওই লোকেশানে যাই, দেন গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই নিউ টাউনের এইখানে রাস্তাঘাটগুলো এমন হয়ে রয়েছে, মানে গাছপালা এমন হয়ে রয়েছে, সে মনে হচ্ছে বাইরের কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছি। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। তারপর বৃষ্টি হয়েছে, পুরো গ্রিন হয়ে রয়েছে, আর এত সুন্দর লাগছে। দিনের বেলা তো ছেড়েই দাও, পুরো রাস্তায় ছাওয়া হয়ে থাকবে এরকম রাস্তা, গাছপালা দুদিকে এত ভর্তি, পুরো রাস্তাটা গাঢ় হয়ে গেছে। তো যাই হোক, চলো যাই, কাস্টমারকে নিই, দেন ওনাকে খিদিরপুরে ছাড়ি, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। তো আবার কাস্টমারকে যেতে দাঁড়ালাম জাস্ট তোমাদের জন্য। আমি একটা জিনিস দেখতে পেয়েছি, তাই তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো আমি যে লোকেশানে আছি এখন, এটা নিউ টাউনের কোন এরিয়া আমিও ঠিক জানি না প্রপার, যেহেতু আমি ম্যাপ দেখে এসেছি। তো এই দেখো এখানে এটা দুটো গন্ডার, দেখো এই দেখো কী সুন্দর করা রয়েছে, এই একটা আর দেন ওই একটা, দেখো। সো দুটো গন্ডার এখানে দেখতে পেলাম। তো চলো যাই, কাস্টমারকে পিক করি, দেন খিদিরপুরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো তোমাদের বললাম খিদিরপুরে কোন জায়গা, ওটা বুঝতে পারছি না, যে ওটা প্রপার খিদিরপুরই ছিল। চলে এসেছি খিদিরপুরে এই লোকেশানে, এই দেখো লোকেশানটা। আর এইটার সামনে দাঁড়িয়ে আছি আমি, দেখো কে ক্যাবের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো দেখি এবার এখান থেকে কোথাও বুকিং পাওয়া যায়। ইচ্ছা আছে বেহালা ফেরার দিকেই যাওয়ার, কারণ 10:30 বেজে গেছে, বৃষ্টি বাদলের ওয়েদার। আমার মানে রেনকোটের প্যান্টটা পরে আছি, প্লাস
এটাও ভিজে গেছে যদিও বা। তো চলো দেখি যদি আশেপাশে পাই ভালো, একটু ওয়েট করি, দেন দেখছি কি হয়। চলো। তো এখানে একটা বুকিং পেলাম, তোমাদের বলছিলাম বেহালার দিকে পেলে নিয়ে নেবো, একটা বেহালার দিকেই বুকিং পেয়েছি। চলো যাই, বেহালা যাই, দেন বেহালায় গিয়ে আবার দেখছি কোথায় যাওয়া যায়। চলো। ও গাড়িটা ক্যান্সেলও করে দিয়েছে রাইডটা। তো দেখছি একটু অপেক্ষা করি, আবার বেহালার দিকে ঢুকলে দেন বেহালার দিকে মানে ধরবো। চলো দেখি এবার কোথাকার বুকিং আছে। চলো। তো তোমাদের বললাম বেহালা রাইড পেলে একটা বেহালা রাইড করবো, তো বেহালা চলে এসেছি, একটা রাইড পেয়েছিলাম। আর এমন একটা রাস্তা দিয়ে এলাম, আমি আজ পর্যন্ত ওরকম রাস্তা দিয়ে আসিনি, দারুণ রাস্তা। ওটা নাকি আবার ভুতুরের রাস্তা, কাস্টমারই বললো যে ওটা ভুতুরের রাস্তা দাদা, এখানে একটু আসতে চালাবে, এখানে নাকি টানে। যাই হোক, রাস্তাটা দারুণ ছিল, কিন্তু ভুতুরের রাস্তায় বলাতে যে আমার একটু ভয় লাগছিল, যদিও বা মিচি ভয় লাগে না, আমার খুব কম ভয় লাগে। তো চলো, এখন চলে এসেছি বেহালা, এটা হচ্ছে পশ্চিম বরিশা বা এরকম কিছু একটা। তো দেখি এখান দিয়ে আবার কোথাকার পাই, আদারওয়াইজ এখান দিয়ে কিছু না পেলে বাড়ি চলে যাবো, কারণ বাড়ির সামনে চলে এসেছি। আর এই দেখো আমার লোকেশানটা এখানে, কাস্টমারকে আমি নামালাম এটার সামনে, কাস্টমার বিল্ডিংয়ে ঢুকে গেল। তো চলো দেখি এখানে একটু ওয়েট করি, দেন দেখছি যদি না হয় তাহলে বাড়ি চলে যাব। চলো। সো বাড়ি চলে এসেছি বেহালার ওই বরিশার ওখান থেকে। আর কোনো কাস্টমার পাইনি, মানে পাইনি না, পাচ্ছিলাম সব উল্টো দিকে, মানে জোকা ফোকা এইসবের দিকে যাচ্ছিলো, তো ওই জন্য ধরিনি। তো বাড়ি চলে এসেছি, আর হেভি টাইমে বাড়ি এসেছি, কারণ সবে এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। যদি রাস্তা থাকতাম আমাকে আবার রেনকোটটা পরতে হতো, ওই জাদুর মতন। তো চলো যাই হোক, আজকের মতন এখানে চলে এলাম। আর আজকে ঘুরেছি অনেকটা, লেক টাউন, নিউ টাউন সব ঘুরেছি আজকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, টাটা।